أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا والصلاة والسلام على النبي الذي دعانا إلى الدين الإسلامي بالحكمة والموعظة الحسنة وعلى آله وأصحابه الذين بذلوا جهودا مشقة لانتشار الدعوة الإسلامية في سائر أنحاء العالم الحمد لله আজকে মহরম মাসের গুরুত্বপূর্ণ সময় কালের আবর্তনের প্রেক্ষাপটকে সামনে রেখে নির্দ্বিধায় আমরা কথা বলতে পারি যে সময়ের যে বিবর্তন সেই বিবর্তনের প্রেক্ষাপটে প্রতিটি দিন যায়, রাত আসে, ঠিক একইভাবে সপ্তাহ পেরিয়ে মাস, এভাবে এটাও এক সময় ফুরিয়ে যায়। মাস ঘুরেই আবার বছরের শুরু শুরু হয়ে যায় আবার নতুন বছরের আয়োজন। বিশেষ করে আমরা যারা সময় সচেতন, আমরা উপলব্ধি করতে পারছি যে একটা সপ্তাহ শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা সপ্তাহ কিভাবে দ্রুত শুরু হয়ে যায়। যারা বিভিন্ন অফিস ম্যানেজ করেন, স্যালারি বা অন্যান্য কিছু অ্যারেঞ্জ করতে গিয়ে দেখছেন যে একটা মাস শেষ হতে না হতেই আরেকটা মাস কিভাবে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় এবং এই মাস এবং এই ক্ষণ, এই দিনগুলোকে কাজে লাগানোর জন্য, বিশেষ করে তার প্রিয় বান্দাদের জন্য বেশ কিছু সময় এবং মৌসুম দিয়েছেন, যাতে করে এই সময়টাতে অধিক ইবাদত এবং ভালো কাজ করে সহজেই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে। আমরা যেভাবে বিভিন্ন সময়ে আমাদের সেল বাড়ানোর জন্য বা ইনকাম বাড়ানোর জন্য অথবা পুরাতন প্রোডাক্ট শেষ করে দেওয়ার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার শো করি, এবং এটা করতে গিয়ে কখনো 20% ছাড়, কখনো 50% ছাড়, এগুলো অফার করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দ্বীনের পথে আনতে, হিদায়াতের নূর তার হৃদয়ে জ্বালাতে, পুরো মানব সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এরকম বেশ কিছু সময় এবং মৌসুম এবং সুযোগ বা উপলক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছে। তবে আমাদের বিভিন্ন অফারে বা বিভিন্ন পরিকল্পনায় যেই ধরনের ইস্যুস গুলো থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদতের মৌসুমগুলোতে এই ধরনের কোনো ইস্যুস নাই। এখানে কোনো ধোঁকা নাই, কোনো প্রবঞ্চনা নাই, পুরাতন কোনো পণ্য বিক্রি করার কোনো পরিকল্পনা নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য এটাকে বিশেষ রহমা এবং বারাকার অপশন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। জীবন পরিচালনা করতে গিয়ে ছোট বড় বিভিন্ন গুনাহের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাই। এই গুনাহগুলোকে কিভাবে উম মার্জনা করা যায়, বান্দার গুনাহগুলোকে কিভাবে ঝরিয়ে ফেলা যায়, এই ধরনের একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই বরকতময় সময়গুলো আমরা ধারাবাহিকভাবে লাভ করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ তৈরি করে, বিশেষত রমাদানের পরেই আমরা জিলহজের পরে এখন মুহররমের এই গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি। মুহররম আমাদেরকে কি বোঝায়? নতুন একটা বছর এর শুরু, ঠিক আমাদের জীবন থেকে আরেকটি বছর এর শেষ। পশ্চিম আকাশে যখন আমরা মুহররমের হেলাল বা নতুন চাঁদ দেখি, বস্তুতপক্ষে এই চাঁদ আমাদেরকে সুস্পষ্টভাবে জানায়, আমাদেরকে বলে যায় জীবনের হিসাব মেলাও, নতুন বছরের পরিকল্পনা সাজাও। পরীক্ষার সময়গুলো যখন শেষ হয়ে যায় তখন দুই ধরনের মানুষের দুই ধরনের অনুভূতি দেখা যায়। পরীক্ষার হলে বসে থাকা, এই পরীক্ষার প্রস্তুতি যারা অত্যন্ত গুরুত্বের সাথে সফলতার সাথে প্রস্তুতি গ্রহণ করেছেন, তাদের কাছে এক ধরনের কষ্টের ব্যাপার হয়ে আসে যে
আমি হয়তো আরেকটু বেশি সময় পেলে আরো সুন্দর করে লিখতে পারতাম, আমার হাতের লেখাটা একটু ভালো করতে পারতাম, অথবা আমি যা পড়েছিলাম সবকিছু এখানে লিখে আসতে পারতাম। আর এক ধরনের স্টুডেন্ট আমাদের মতো যারা, আলহামদুলিল্লাহ, পরীক্ষার হলের সময় যখন শেষ হয়ে যায় আমরা বলি বেঁচে গেলাম, সময় যেন যাচ্ছিল না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার এই সময়কে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পরীক্ষার পাঠিয়েছেন, সুতরাং একটা বছর চলে যাওয়ার অর্থই হচ্ছে আমরা যেন এটুকু অন্তত রিয়েলাইজ করি, উপলব্ধি করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে আজালি মুসাম্মা নির্দিষ্ট সময় আমাকে দিয়েছিলেন, সেখান থেকে আরেকটা বছর আমার জন্য শেষ হয়ে গেল। আমি কি করলাম? হায় হায়! এই যে মুহররমের আগমন, জিলহজের বিদায় আমাদেরকে কলিং বেলের মতো অ্যালার্ম দিয়ে শোনায়, আমাদেরকে বোঝাতে চেষ্টা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে নির্দিষ্ট সময় দিয়েছিল, এই সময় তুমি ইবাদত করে নিজেকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে তৈরি করার যে চেষ্টা করছিলে, সেই চেষ্টায় তুমি অনেক পিছিয়ে গেছো। তোমার চেষ্টা, তোমার তৎপরতা এত বেশি বাড়ানো উচিত, যাতে করে নির্ধারিত সময়ের মধ্যেই তুমি এমন কিছু আমল, এমন কিছু কাজ করে নিতে পারো, এই কাজ, যে আমলে সলেহ তোমাকে জান্নাতে পৌঁছাতে এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে সাহায্য করবে, সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াত লিউলিল আলবাব, নিশ্চয় আকাশ এবং পৃথিবী সৃষ্টিক্রমে এবং এই যে রাত এবং দিনের আবর্তনে মানুষদের জন্য, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দোজ হু হ্যাভ দ্য কমন সেন্স, যাদের বুদ্ধি আছে, বিবেক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য বহু নিদর্শন আছে। এই অসংখ্য নিদর্শনের মধ্য থেকে আমাদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন যে আমরা আল্লাহ প্রদত্ত এই পরীক্ষার সময়গুলোকে হারিয়ে ফেলছি। সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতুল লিকাওমিন ইয়াত্তাকুন। এই যে দিন এবং রাতের একের পর এক ধারাবাহিক আগমন, এবং আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই সব মানুষদের জন্য এই বিবর্তনে, এই আবর্তনে অসংখ্য নিদর্শন আছে। সেই সব মানুষ যাদের অন্তরে কি আছে? লিকৌমি ইয়াত্তাকুন, আল্লাহর ভয় আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে জীবন পরিচালনা করে এরকম মানুষের জন্য এগুলোর মধ্যে কি আছে? প্রচুর নিদর্শন আছে। সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। কতই না মহান সেই মহান সত্তা যিনি আসমানে বুরুজ সৃষ্টি করেছেন। শুধু বুরুজ সৃষ্টি করেই তিনি ক্ষান্ত হননি, বরং সেখানে স্থাপন করেছেন উজ্জ্বল লাইট এবং আলো প্রদানকারী চাঁদ, ওয়া কমারাম মুনীরা। তিনি সেই মহান সত্তা যিনি রাত এবং দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন। এই যে নিদর্শন, এইগুলো থেকে শুধুমাত্র তারাই উপকৃত হতে পারে, সেই সব ব্যক্তিরাই এই জায়গা থেকে জ্ঞান অর্জন করতে পারে, চিন্তা করতে পারে, ফিকির করতে পারে, তাদের জন্য নিদর্শন আছে। বস্তুতপক্ষে লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যাদের উপদেশ গ্রহণের ইচ্ছা আছে, অথবা আরাদা শুকুরা, অথবা যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। শুধুমাত্র এই ধরনের মানুষ যারা, এই সেন্স যাদের মধ্যে আছে, এই বিবেক যাদের জাগ্রত আছে, শুধুমাত্র তারাই আসলে এই জায়গা থেকে কি করতে পারে? উপকার। কোরআনের এই যে ৩টি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটির কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পৃথিবী পরিচালনায় আমাদের জন্য বিস্ময়কর বিষয়গুলো উন্মোচন করেছেন, এখান থেকে আমাদের জন্য কি আছে? উপদেশ আছে, আমাদের জন্য শিক্ষা আছে, আমাদের অনুশোচনা অনুধাবনের বিষয়গুলো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বিষয়গুলো রিয়েলাইজেশনে আসবে শুধু তাদের, যাদের বুদ্ধি আছে, যাদের বিবেক আছে। দ্বিতীয় আয়াতে বলেছেন শুধুমাত্র তারাই এখান থেকে ফায়দা গ্রহণ করতে পারবে, যাদের তাকওয়ার হৃদয় আছে, যাদের আল্লাহ ভীতি আ বিরাজমান আছে যাদের হৃদয়ে। এবং সর্বশেষ তিনি বললেন যাদের উপদেশ গ্রহণের ইচ্ছা আছে, কারণ
বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জায়গা থেকে উপদেশ পাই। কখনো কখনো উপদেশ পাওয়ার পরে মনে হয় খুবই বোরিং। হ্যাঁ, শুধু উপদেশ দেয়, আর কোনো কাজ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে বিবর্তন, এই যে আবর্তন, এখান থেকে শুধুমাত্র তারাই শিক্ষা গ্রহণ করবে যাদের উপদেশ গ্রহণ করার ইচ্ছা আছে। এই ইচ্ছা পোষণ করা ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন। সম্ভবত কয়েকদিন আগে একটা ক্লাসে বলছিলাম যে মানুষ যখন ইবাদতহীন জীবন যাপন করতে থাকে, মানুষ যখন বেপরোয়া জীবন যাপন করতে থাকে, মানুষ যখন দীর্ঘদিন নিজেকে ইসলাম, ইবাদত, আমলে সলেহ থেকে দূরে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরলৌকিক শাস্তির যে বিধান রেখেছেন সেটির পাশাপাশি দুনিয়ার জীবনে তার অন্তরকে এমন ভাবে ব্লক করে দেন। আমরা হার্ট ব্লকের অনেক গল্প শুনি, তাই না? আমরা যদি সত্যিকার অর্থেই এই হার্ট ব্লকের গল্পগুলো নিজ মন থেকে উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের হৃদয়গুলো কুড়ি কুড়ি দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের রাস্তাগুলো বন্ধ করে দিয়ে সম্ভবত আমাদের এই যে হার্ট গুলো কি করে দেন, ব্লক করে দেন। এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি। পরলৌকিক শাস্তির বিষয়গুলো পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বলছেন যে কুল্লুন নাস ইয়াগদু ফাবায়ুন নাফসাহু ফামু'তিকুহা আও মু'বিকুহা। প্রত্যেকটা মানুষ সকাল যাপন করে, অতঃপর সে নিজেকে বিক্রি করে। দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে কেউ নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে তার জীবনকে ধ্বংস থেকে রক্ষা করে, আর আরেকটা হচ্ছে কেউ নফস বা শয়তানের আনুগত্য করে নিজেকে ধ্বংস করে ফেলে। বুদ্ধিমান হলো তারাই যারা প্রতিটি নতুন সময় এবং সূচনায় নিজেকে এমন সব কাজে নিয়োজিত করে যার মাধ্যমে তার মৃত্যু পরবর্তী জীবন অর্থাৎ আখিরাটা সুন্দর হয়, বারজাখের জীবনটা সুন্দর হয়। আর নির্বোধ হলো ওই ব্যক্তি যে নতুন সময় এবং সূচনায় এমন সব কাজকর্মে লিপ্ত হয় যা তার জীবনে ধ্বংস আনে। লাইক যে আমাদের এক জেনারেশন, তারা কি করছে, বার্থডে সেলিব্রেট করছে, অথচ এই সময় তার রিয়েলাইজ করার কথা ছিল যে তার পরীক্ষার সময়গুলো শেষ হয়ে যাচ্ছে, তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি। যাই হোক, হিজরি মাসের প্রথম মাস হিসেবে, হিজরি সনের প্রথম মাস হিসেবে মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং গণনায় বছরে মাস হলো 12টি। ইসনা আশারা শাহরান, মোট মাস হলো 12টি। একটা হচ্ছে ইদ্দাতাশ শুহুর, গণনায়, আর একটা হচ্ছে ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধানে। এই দুইটা সেগমেন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরে মাস হলো 12টা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা সুস্পষ্ট এবং সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এইটা এমন মাস যেই মাস তোমরা একজন আরেকজনের প্রতি কি করবে না, অত্যাচার করবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফফা কামা ইউকাতিলুনাকুম কাফফা। আর মুশরিকদের সাথে যদি তোমরা যুদ্ধ করো তাহলে সেটা সমবেতভাবে করবে, যেমন তারা তোমাদের বিরুদ্ধে করে। সেই সঙ্গে আল্লাহ বলছেন ওয়া'লামু, জেনে রেখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথেই রয়েছেন যারা তাকওয়ার জীবন পছন্দ করে। সূরা তাওবা আয়াত নাম্বার 36। তাহলে এই নিষিদ্ধ 4টা মাস নিশ্চয় আমাদের জানা আছে। এর মধ্যে একটা হলো কি মুহররম, আর বাকি 3 মাস হলো ধারাবাহিক। হ্যাঁ, বাকি 3 মাস কি ধারাবাহিক, জিলকদ, জিলহাজ, আরেকটা হলো রজব। আশুরা বা মুহররম আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? ইসলামের ইতিহাস, কোরআন এবং সুন্নাহ থেকে যদি আমরা কিছুটা পর্যালোচনা করি, এবং বিশেষ করে ইসরায়েলি সূত্রগুলোও যদি আমরা সামনে আমাদের এই প্রেক্ষাপটগুলো বা এই উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে জানার জন্য আমাদের সামনে রাখি, তাইলে আমরা দেখব যে এই আশুরা বা মুহররম
এটা পৃথিবীর বিভিন্ন নবী রাসূলদের সাথে সম্পৃক্ত। পৃথিবী সৃষ্টির শুরু থেকে সৈয়দুল কাউনাইন শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বেশ কিছু ঘটনার সাক্ষী হচ্ছে এই আশুরা। যে কারণে এই দিনটা আমাদের কাছে তো বটেই, বহু জাতির, বহু উম্মাহ, বহু নবীদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই দিনটি ঘিরে যেরকম সত্য কিছু ঘটনা আছে, ঠিক তেমনি ভাবে বানোয়াট কিছু গল্প তৈরি করা হয়েছে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের ২ টা হাদিস থেকে ২ টা ঘটনা জানা যায়। একটা হলো যে ফেরাউনের নির্যাতনের কবল থেকে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছিলেন। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরে তাদের মধ্যে রাস্তা সৃষ্টি করে তাদের নিরাপত্তা দিয়ে নিরাপদে পৌঁছে দিয়েছিলেন। আর একটা হলো ফেরাউনের মৃত্যু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক সাগরের মধ্য দিয়ে তৈরি করা রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীরা যখন চলে যাচ্ছিলেন, ফিরআউনও তার সৈন্যদল নিয়ে সেই রাস্তা দিয়ে তাদের ধাওয়া করতে যাচ্ছিল। যেহেতু রাস্তা সুস্পষ্ট দেখা যাচ্ছে, সুতরাং যেতে বাধা কোথায়? কিন্তু পরক্ষণেই এই রাস্তার মাঝখানে, সমুদ্রের মাঝখানে রাস্তাগুলো সব পানিতে বিলীন হয়ে একাকার হয়ে যায় এবং ফেরাউন সদলবলে ডুবে মারা যায়। যদিও এই ফেরাউন এই সময়টাতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করেছিল, কাকুতি মিনতি করেছিল দিন গ্রহণ করার, আল্লাহ এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করার ব্যাপারে ইচ্ছে পোষণ করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এটি কি করেন নাই, কবুল করেন নাই। সো আশুরার এই ঘটনা, এই প্রেক্ষাপট আমাদেরকে এটুকু শেখায় যে প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত সময় আছে। এই সময়ের আগেই দিন এবং পরলৌকিক জীবনের ব্যাপারে তাকে সংশোধন হতে হবে। মৃত্যুর সময় যদি নিকটবর্তী হয়ে যায়, মানুষ যদি নিজের মৃত্যুর কথাগুলো উপলব্ধি করতে পারে, এরকম সময়ের মধ্যেই তাকে সংশোধন হতে হবে। যদি সে নিশ্চয় বুঝে যায় যে তার জীবনের সমস্ত কর্মকাণ্ডের সময় ঘনিয়ে এসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতি সে উপলব্ধি করতে পারছে, সেই সময় থেকে তার এই নিদারুণ ক্ষমা চাওয়ার সুযোগগুলোকে বন্ধ করে দেওয়া হবে। সুতরাং এই সময়ের আগেই যেন আমরা আসলে করতে পারি। সারা জীবন বিভিন্ন অপরাধের সাথে সংগৃহীত হওয়ার পরে মৃত ব্যক্তিকে গোসল করার পরে সেখানে যদি ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ হাফেজকে দিয়ে সূরা ইয়াসিন পড়ানো হয়, কোনো কাজে আসবে না। ইমাম সাহেবকে ডেকে এনে যদি জোর করে তওবা পড়ানো হয়, কোনো কাজে আসবে না। ফেরাউনের তওবা যেভাবে কবুল করা হয়নি, ঠিক আমাদের তওবাগুলোও এভাবে কি আসমানে না পৌঁছে এটা উল্টো আমাদের দিকেই কি করা হবে? ফিরিয়ে দাও। সুতরাং এই যে আশুরার ঘটনা বা এই প্রেক্ষাপট, এটা আমাদেরকে শেখায় যে এটার নির্দিষ্ট সময় আছে। যা করার তোমাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে, এই গণ্ডির মধ্যেই করতে হবে। যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, নো, আর এটা কোনো কাজে আসবে না। এই যে ২ টা ঘটনা বললাম, এই ২ টা ঘটনা বেসিক্যালি সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। আর এর বাইরে সুদীর্ঘ কাল থেকে আমাদের এই উপমহাদেশে বিশেষ করে অনেক কিছু প্রচলিত আছে। সেগুলো কি? সেগুলো আমরা একদম শেষে কিছু বলতে চেষ্টা করব। এর বাইরে কিছু দুর্বল হাদিস এবং ইসরায়েলি কিছু বর্ণনায় কিছু ঘটনা বর্ণনা করা আছে। সেটা কি? যে বিশেষ করে এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে বলে আবুল কাসিম ইস্পাহানী রহিমাহুল্লাহ রচিত আত-তারগিব ওয়াত তারহিব গ্রন্থের একটা হাদিসে বর্ণনা আসছে। কিন্তু এর সনদে দুর্বলতা থাকার কারণে মুহাদ্দিসগণ বিশুদ্ধতার মানদণ্ডে এটাকে ওইভাবে উল্লেখ করেন না। তাহলে আরেকটা ঘটনা পাওয়া গেল, কিন্তু এটা কি হাদিস? দুর্বল হাদিস। সেটা কি? যে এই আশুরার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে বলে
তারগিব ও তারহিব এইটা গুরুত্বপূর্ণ একটা বই ইসলামী ইতিহাসের ক্ষেত্রে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস সমাদৃত হয়েছে, কিন্তু হাদিসের দুর্বলতা রয়েছে। আর একটা হচ্ছে ইমাম ইবনে রজব রহিমাহুল্লাহ রচিত লাতাইফুল মাআরিফ গ্রন্থে এবং আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ রহিমাল্লাহ কর্তৃক রচিত আল ইলাল ও মাআরিফাত রিজাল গ্রন্থে আপনার বেশ কয়েকজন তাবির বর্ণনা দিয়ে, তাদের উদ্ধৃতি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হওয়ার কথা এসছে। তার মানে দুর্বল কয়েকটা হাদিসে যেহেতু এই ঘটনা আসছে, সুতরাং এই ব্যাপারটা হতে পারে, এরকম একটি অবস্থা বা এরকম একটা বিশ্বাস রাখা যায়। মুসনাদে আহমদে বিশেষত এই দিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই নৌকা, যে কিস্তি, এটি নোঙর সম্পর্কিত একটি হাদিস এসছে, যেটি মুসনাদে আহমদে 8717 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে, যদিও এই হাদিসটিকেও দুর্বল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারপরে যে গ্রন্থটার কথা বলছিলাম, যে তারগিব ও তারহিবের আরেকটা, এই গ্রন্থে আরেকটা জায়গায় আশুরার দিন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে বলে একটা দুর্বল সনদ আছে। এই হাদিসটাও দুর্বল আকারে বর্ণিত হয়েছে। তো এই যে এইখান থেকে আমরা মোটামুটি ভাবে আরো ৩টা ঘটনা পেলাম। একটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুলের ইস্যু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পর নৌকাকে নোঙর করার ইস্যু, আর একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ইস্যু। তাহলে এই মোট 5টা ঘটনা বা 5টা প্রেক্ষাপট আমরা এখানে পেলাম। একটা বিষয় আপনাদের সামনে পরিষ্কার করি, সেটি হলো যে আশুরার সাথে, মুহররমের সাথে আমরা কারবালাকে জুড়ে দেই। মনে রাখতে হবে যে সৈয়দুল কওনাইন শাফিউল মুজনবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে ইসলামী শরিয়ার সবকিছু বন্ধ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। সুতরাং এই দিনের মধ্যে নতুন করে কোনো কিছু এন্ট্রি করার সুযোগ নাই। সুতরাং শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই যে মুহররম বা আশুরা, যেটাকে আমরা আমাদের সামনে রেখে আলোচনা করতে চেষ্টা করি, এটার সাথে বেসিক্যালি কারবালার ঐতিহাসিক ঘটনার কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নাই। কারণ কারবালার ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, ইভেন 4 খোলাফায়ে রাশিদিন, আমিরুল মুমিনিনদের ইন্তেকালের পরের ঘটনা। সুতরাং এর মধ্যে শরিয়া আসার কোনো সুযোগ নাই। নিঃসন্দেহে কারবালার ঘটনা বা কারবালার প্রেক্ষাপট প্রত্যেক মুমিন মুসলমানদের হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যাপারটা কিসের? শরীয়তের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে শরিয়ার চ্যাপ্টার ক্লোজ। নতুন কোনো আলোচনা, নতুন কোনো ইবাদত, নতুন কোনো রীতি নীতি পদ্ধতি গ্রহণ করার সুযোগ মুসলমানদের জন্য কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নতুন করে এই ধর্মের মধ্যে কোনো কিছু এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নাই। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং এই আজকের এই আশুরা, এই যে মুহররমের 10 তারিখ, এটা গুরুত্ব, তাৎপর্যর প্রেক্ষাপটগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই জন্যই এই দিনকে এত বেশি সম্মানিত করা হয়েছে। তো আশুরার এই যে সম্মান, এটা সৃষ্টির শুরু থেকে অসংখ্য নবী রাসূলদের অসংখ্য ঘটনার সাক্ষী হলো এই আশুরা। যে কারণে ইয়াহুদি, নাসারা, মুসলিম তো বটেই, এমনকি মক্কার কুরাইশরাও সুদীর্ঘ কাল থেকে এই দিনকে সম্মান করে আসছে। এমনকি সিয়াম ফরজ হওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনের সম্মানে কি করেছেন? সিয়াম পালন করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে এসেছে, তিনি বলছেন যে আশুরা দিবস এমন একটি দিবস ছিল যেই দিবসে জাহিলি যুগের কুরাইশগণও রোজা রাখত।
এমনকি জাহিলি যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, পরে তিনি রোজা রাখলেন এবং সেই দিনও সাহাবীদেরকে রোজা রাখার জন্য হুকুম করলেন। এরপরে যখন রমাদানের সিয়ামকে ফরজ করা হলো, তখন রমাদানের সিয়ামটাই ফরজ হিসেবে রয়ে গেল, আর আশুরার দিবসের যেই সিয়াম সেটিকে ছেড়ে দেওয়া হলো। হাদিসে এসছে যেই ব্যক্তি ইচ্ছা করতো সেই দিন রোজা রাখতো, আর যে ইচ্ছে করতো না সে ছেড়ে দিত। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুয়াত্তা ইমাম মালিক সহ বহু সংখ্যক হাদিসে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাইলে এই যে আশুরার দিন, এটা খুবই পরিচিত এবং ফজিলতপূর্ণ ছিল, যে কারণেই অন্ধকার যুগের বিভিন্ন অপরাধে নিমজ্জিত মানুষেরাও এই দিনের সম্মানে কি করতো? সিয়াম পালন করত। আশুরার সিয়ামের ব্যাপারে অনেক ঘটনা আছে, যখন আমরা ইবাদতের পার্টে যাব তখন আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং বোঝা গেল যে প্রাগ ঐতিহাসিক যুগ তো বটেই। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিভিন্ন বিবর্তনে বিভিন্ন উম্মার কাছে এই মুহররমের গুরুত্ব অত্যাধিক। সুতরাং এটার সাথে কি নাই? কারবালার কোনো সম্পৃক্ততা নাই। নাও আমরা এখন আলোচনায় আসি যে কারবালার স্টোরিটা আসলে কি। দেখেন, সুদীর্ঘ কাল থেকে আশুরা আমাদের কাছে অনেক বেশি আনন্দের, ইবাদতের মৌসুম হওয়ার কারণে এটি মুসলিম হৃদয়ে সবসময় একটা ভালোবাসা সঞ্চার করত। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে কারবালার ঐতিহাসিক এই ময়দানে এক মর্মান্তিক এবং বিয়োগগাথা ইতিহাসের সূচনা হয়। সময় হিসেবে চিন্তা করলে সম্ভবত হিজরি সাল 61, যেই সময়টাতে বিশেষ করে পৃথিবীর প্রতিটি প্রান্তে ইসলামের এক শক্তিশালী অবস্থা বিরাজ করছে। বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা, বিভিন্ন অবস্থা, বিভিন্ন কমিউনিটির মধ্যে ইসলাম যখন একটা সুপ্রিম পাওয়ার হিসেবে প্রচলিত রয়েছে, ঠিক এরকম সময়ে ক্ষমতালোভী একজন শাসক ইয়াজিদের নির্মমতার শিকার হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৈহিত্র সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং এই নির্মম পাশবিক ঘটনা পুরো পৃথিবীর মানুষের হৃদয়কে শোকে বিহ্বল করে তোলে। এই ঘটনা যারাই শুনেছে, যারাই জেনেছে, প্রত্যেকেই নীরব নিস্তব্ধ হয়েছে। একজন মুসলিম হিসেবে তো বটেই, একজন সাধারণ মানুষ হিসেবেও পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল কওনাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় পুরো বংশধরকে যে নির্মমতার মধ্য দিয়ে এখানে শাহাদাতের দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে, সেটি বিশ্বাস করা যে কোনো বিবেকবান মানুষের জন্য আসলে খুব কঠিন। কি ঘটেছিল, কি হয়েছিল, কোন প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা ঘটেছে, এগুলো নিয়ে ঐতিহাসিকদের মধ্যে, ইতিহাসবিদদের মধ্যে প্রচুর ঘটনা, কবি সাহিত্যিকদের মধ্যেও বিভিন্ন বর্ণনা উদ্ধৃত করা আছে। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে অধিকাংশ মানুষ নিজেদেরকে বায়াস করেছেন। যাই হোক, অনেক লম্বা চওড়া ঘটনা। আমরা যদি মূল আলোচনায় ফিরে আসি তাইলে খুব সহজেই উপলব্ধি করব যে 61 হিজরি মুহররম মাসের এই যে 10 তারিখ, বিশেষ করে পড়ন্ত বিকেল বেলায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদাতের নাজরানা পেশ করতে হয়, মূলত এই ঘটনা পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করে। সুদীর্ঘ কাল ধরে চলে আসা মানুষের এই যে আনন্দের উপলক্ষ, ইবাদতের মৌসুম,
দোয়া কবুলের মহেন্দ্রক্ষণ আশুরার সাথে যোগ হয় নতুন এক ট্র্যাজেডি। সম্ভবত আজও পৃথিবীর মানুষ সেই নির্মমতার বিষয়গুলোকে কল্পনা করে শিউরে ওঠে। এই ঘটনাকে উপলক্ষ করে বিশেষ করে মুসলিম কমিউনিটির মধ্যে বেশ দ্বিধা বিভক্তির সূচনা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর রক্তপাতকে বিশেষ করে কিছু মানুষ কোনোভাবেই মেনে নিতে পারেনি। ফলে খুবই স্বাভাবিক ছিল তারা তাদের শক্তি এবং সামর্থ্যের আলোকে বিদ্রোহ করে। তদানীন্তন সময়ের শাসক সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইয়াজিদের ব্যাপারে এবং বিশেষত রাজতন্ত্রের ব্যাপারে একটা অংশ ফুঁসে ওঠে। ধর্মীয় প্রেক্ষাপটকে সামনে রেখে তারা বেশ কিছু ভ্রান্ত বিশ্বাসের মধ্য দিয়ে নিজেদেরকে অতিবাহিত করে, যাদেরকে ইতিহাসে শিয়া হিসেবে উল্লেখ করা হয়। বিশেষত ইবাদতের ক্ষেত্রে মৌলিক কিছু বিশ্বাসের ক্ষেত্রে পরিবর্তন আনার মধ্য দিয়ে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এরপরে মুসলমানদের মধ্যেও এক ধরনের বিভক্তি চলে আসে। এক ধরনের মুসলমান যারা ঘটনার প্রেক্ষাপটে অসন্তুষ্ট হন, কিন্তু তারা ইয়াজিদের শাসন মেনে নেয়। আর আরেকটা প্রেক্ষাপট যারা ছিল এগুলোর মাঝামাঝি। মোট কথা বেশ কয়েকটা গ্রুপে মুসলিম কমিউনিটি বিভক্ত হয়ে যায়। এর মধ্যে একটা গ্রুপ যাদের কথা বললাম যে শিয়া, যারা মনে করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হক পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। ইয়াজিদের এই ক্ষমতা গ্রহণ এটা টোটালি একটা অনইসলামিক ইস্যুজ ছিল। ইভেন শিয়াদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী যিনি কাতিবে ওহী ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিষ্ঠিত রাজতান্ত্রিক পদ্ধতি, তারা এটাকে অবৈধ এবং জুলুম মনে করেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা এবং তার হত্যাকারীদেরকে ঘৃণা করা এবং তাদের আহ সাথে শত্রুতা পোষণ করাকে তারা ঈমানের অংশ মনে করে। আরেকটা কমিউনিটি দেখা যায় যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা সমগ্র আহলে বাইতকে প্রচন্ড ভালোবাসেন, কিন্তু শিয়াদের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। আর আরেকটা কমিউনিটি তৈরি হয় যারা এই দুই গ্রুপের মাঝামাঝি, যারা ইয়াজিদকে ইসলামী শাসক মনে করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মনোনীত করার কারণে তারা মনে করেন যে ইয়াজিদ একজন ইসলামী শাসক ছিলেন। ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রুখে দাঁড়ানোকে এরা যথাযথ মনে করেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারবালা প্রান্তরে যাওয়াটাকে তারা সমর্থন করেন না। ইভেন কারবালার যুদ্ধকে তারা হক আর বাতিলের যুদ্ধও মনে করেন না। এদের মধ্যে কিছুটা ভিন্নতা দেখা যায়, সেটা হচ্ছে তারা একে তো ইয়াজিদকে সমর্থন করেন, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মায়া কান্না করেন। এটার পেছনে কারণ হচ্ছে যে বর্তমান প্রচলিত পৃথিবীতে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে রাজতন্ত্র বিরাজ করছে, এই রাজতন্ত্রের পক্ষে নিজেদের প্রতিষ্ঠিত করতে অথবা নিজেদের সমর্থন যোগাতে তারা এই চিন্তা চেতনা লালন করেন বলে জানা যায়। মূলত কারবালার এই ঘটনার প্রেক্ষাপটে আগে থেকেই কিছুটা বিভক্ত, কিছুটা মতানৈক্যের সুরে থাকা মুসলমানদের মধ্যে চরম বিভক্তি দেখা দেয়। এই জায়গাগুলোতে আমাদের বেশ কিছু ইমানের অংশ। প্রথম ব্যাপার হলো যে এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনাকে সামনে রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে কোনো ধরনের কোনো নেগেটিভ কথা বলা যাবে না। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী তারা জানে যে সাহাবাদের ব্যাপারগুলো অত্যন্ত সেনসিটিভ।
প্রত্যেক সাহাবীদের মর্যাদা এবং ফজিলত কোরআন এবং সুন্নাহ স্বীকৃত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীদের পারস্পরিক মতপার্থক্য এবং যুদ্ধ বিগ্রহের যেই ব্যাপার, সেগুলোর ব্যাপারে নীরবতা অবলম্বন করা এবং তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করা, এবং সাহাবীদের অনুকরণ এবং অনুসরণের ক্ষেত্রে এটাকে শরিয়তের দলিল হিসেবে সমুন্নত রাখা। বিশেষ করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা এক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। এজন্য এটা খুবই সেনসিটিভ ইস্যু। ইয়াজিদকে আবর্তন করে কোনোভাবেই যেন আমাদের কোনো কথা এমন পর্যায়ে না যায় যেখানে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা হয় অথবা তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করা হয়। এটা করলে প্রত্যেক মানুষ গুনাহগার হবে। এটা হচ্ছে ১ম ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো, আমাদের সালাফি মানহাজের ভাইদের মধ্যে এক ধরনের দুর্বলতা আমরা লক্ষ্য করি। সেটি হলো ইয়াজিদকে ইসলামী শাসক হিসেবে সমর্থন দেওয়া এবং সম্মান করা। হকপন্থী মানুষ যারা হবে, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যারা পর্যালোচনা করবে, তাদের একথা বোঝার কথা, উপলব্ধি করার কথা, ইয়াজিদের শাসনামলটা কোনোভাবেই এটাকে ইসলামী শাসনামল হিসেবে চিহ্নিত করা যায় না। এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো, ব্যক্তিগতভাবে ইয়াজিদ এমন কোনো কাজ করেন নাই যেই কাজের কারণে তাকে একজন ইসলামী শাসক হিসেবে, তাকে একজন আদর্শ মানুষ হিসেবে ট্রিট করা হবে। সুতরাং যারা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত হিসেবে দাবি করবে, তাদের হৃদয়ে ইয়াজিদের প্রতি কোনো ধরনের কোনো ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো থাকতে পারবে না। নিঃসন্দেহে ইয়াজিদকে ঘৃণা করা এবং তার কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনা করা প্রত্যেক মুসলমানের জন্য জায়েজ। এটা খুবই সেনসিটিভ কেস। হ্যাঁ, একটা ব্যাপার আছে, সেটা হলো যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তার সন্তানকে উত্তরাধিকারী নিযুক্ত করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী হিসেবে তিনি যেই সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের সমালোচনা করার অধিকার আমার আপনার নাই, এটা সত্য। কিন্তু ইয়াজিদের সামগ্রিক যেই কর্মকাণ্ড, তার শাসনামলের যেই রূপ ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করে, কারবালার প্রান্তরের ঐতিহাসিক ঘটনা ছাড়াও নিঃসন্দেহে তাকে একজন জালিম শাসক হিসেবে ট্রিট করা যায়, আখ্যায়িত করা যায়। অসংখ্য ঘটনা তার সামনে ঘটেছে। শাসক হিসেবে কারবালার প্রান্তরের এই ঐতিহাসিক ঘটনার কোনো ধরনের কোনো বিচার আচার করা তো দূরের কথা, বরং এটার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে তিনি কি করেছেন? সম্মানিত করেছেন। সুতরাং ইয়াজিদের প্রতি ঘৃণা, বিদ্বেষ এইটা মুমিন হৃদয়ে থাকতে হবে। যদি না থাকে, তাহলে সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা, আহলে বাইতদের প্রতি ভালোবাসা, মর্যাদা এগুলো কি হবে না? সমুন্নত হবে না। অনেকেই ইয়াজিদকে তাবি হিসেবে ট্রিট করার একটা চিন্তা করে। নিঃসন্দেহে সেই দৃষ্টিকোণ থেকে তিনি তাবেই, যেই দৃষ্টিকোণে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছিলেন। কিন্তু বাস্তবতা অত্যন্ত ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেরকম প্রত্যেকেই সাহাবী ছিলেন না, সুতরাং সাহাবীদেরকে যারা দেখেছেন, এটা একটা কন্টিনিউ একটা ডেফিনিশন আছে যে ঈমানের উপরে থাকতে হবে, ঈমানের উপরেই ইন্তেকাল করতে হবে এবং সাহাবীদের সাথে সাক্ষাৎ হইতে হবে, তাইলেই তাকে তাবী বলা হবে। সুতরাং তিনি কি অবস্থায় ইন্তেকাল করেছেন, এইটা আরেক নীতি দীর্ঘ আলোচনা, সেই প্রসঙ্গটা আমরা অ্যাভয়েড করছি। কিন্তু দুটো বিষয় পরিষ্কার করছে। একটা হলো যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ধরনের কোনো সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। যে কোনো ধরনের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থাকবেন। কাতিবে ওহী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। সিদ্ধান্ত মেকিং এ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতেন। তাইলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতদেরকে ভালোবাসার নামে কোনো অতিরঞ্জিত কর্মকাণ্ড করে এই ধরনের পাপ বা অন্যায় করা যাবে না, যেটা ঈমান এবং আমলের সাথে সম্পৃক্ত। আরেকটা হচ্ছে, এতটাও নির্বোধ হওয়া যাবে না যে আমাদের হৃদয়ে ইয়াজিদের প্রতি সহমর্মিতা, ভালোবাসা থাকবে।
ক্ষমতালোভী দুশ্চরিত্র ইয়াজিদ বেঁচে নেয়, কিন্তু ইয়াজিদের প্রতিষ্ঠিত রাজতন্ত্র এখনো শীর্ষ মুসলিম দেশগুলো কব্জা করে। এরা মূলত স্বৈরাচারী আচরণের মধ্য দিয়ে মুসলমানদের বুক চেপে বসে আছে। মুসলমানদের বোকা বানানোর জন্য তাদের কিছু গৃহপালিত আলেম এই ধরনের কাজগুলোকে সার্টিফাই করছে, সমর্থন করছে। সুতরাং কারবালার ঐতিহাসিক এই ঘটনাকে অথবা এটার গুরুত্বকে খাটো করার অথবা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যারা এটা বলতে চায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার লোভে কুফায় গিয়েছিলেন, এটার মধ্যে ইসলামের কোনো কল্যাণ ছিল না। সুতরাং এই ধরনের আলোচনা আমাদের জন্য অপ্রাসঙ্গিক। ইয়াজিদের এই নৃশংসতাকে এবং ফোরাত নদীর পানি সরবরাহ বন্ধ করাকে সহিহ নয় মর্মে তারা অনেকেই বর্ণনা করতে চান। কেউ কেউ বাড়াবাড়ি করতে গিয়ে কারবালার এই ঐতিহাসিক ঘটনাকে কিচ্ছা কাহিনী বলতেও দ্বিধা করেন নাই। ইনিয়ে বিনিয়ে তারা বলতে চান এটা গুরুত্বপূর্ণ তেমন কিছু নয়, এটা নিয়ে মাতামাতি করে লাভ নাই। ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী নয়। এ ধরনের অনেক ঘটনা আছে। সুতরাং আশুরার ইতিহাস যেহেতু সৃষ্টির শুরু থেকে একই সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আমাদের কি কি করণীয়, মুসলিম কমিউনিটি কি করবে সেটা বলে দিয়েছেন। সুতরাং এখানে নতুন করে কোনো কিছু সংযোজন বিয়োজন করার সুযোগ নাই। আবার এই ওফাতের পরের 50 বছরের যে ঐতিহাসিক ঘটনা, এটাকেও কখনো শরীয়তের পার্ট হিসেবে কনসিডার করা যাবে না এবং এখান থেকে নতুন কোনো আমল সৃষ্টি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার জন্য যে আমল করে গেছেন শুধুমাত্র সেগুলোকেই আমল হিসেবে কি করতে হবে, ট্রিট করতে হবে। এমন পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতিকে কেন সত্যের জন্য এই দিনেই বেছে নিলেন, এটিও আমাদের জন্য এক ঐতিহাসিক প্রেক্ষাপট। মুসলমানদের জন্য এখানে অনেক শিক্ষণীয় আছে। মৌলিক ইস্যু হলো যে মুসলমানদেরকে কারবালার ঘটনা এটা শিক্ষা দেয় যে মিথ্যার সাথে কখনো আপোষ করা যাবে না। সত্যের পতাকাকে সমুন্নত করার জন্য কারবালার ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য অনেক বেশি শিক্ষণীয়। আমাদের জন্য সবচেয়ে বেশি শিক্ষণীয় বিষয় হলো একজন মুমিন, একজন মর্দে মুজাহিদ কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। কারবালার এই ঘটনা আমাদেরকে আরো শেখায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জিহাদের এই যে শিক্ষা এটা কন্টিনিউ থাকবে। সুতরাং জিহাদের আলোচনা, মুজাহিদদের মর্যাদা, শাহাদাতের ঘটনা, প্রেক্ষাপটগুলো আমাদের ঈমানকে যেন আরো তেজোদ্দীপ্ত করে। অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, কাফির মুশরিক, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে এই চিন্তা চেতনা যেন পৃথিবীর প্রতিটি মুসলিম ক্যারি করে। কারবালার আরেকটি শিক্ষা হলো অসৎ নেতৃত্বের পরিবর্তে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম, এটা ঈমানের দাবি। এখানে আরো বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, সেগুলো যেহেতু আরো বিশ্লেষণ সাপেক্ষ সেই জন্য আমি এটাকে কিছুটা অ্যাভয়েড করছি। দেখেন, কারবালার এই ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত আব্দুল্লাহ ইবনে জিয়াদ বা আব্দুল্লাহ ইবনে জায়েদ যে নামে আমরা ডাকি না কেন, তাকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে না, তাকে কেউ ভালোবাসছে না। তাকে লানত দেওয়া যাবে কিনা এই ব্যাপারে ইসলামিক স্কলারগণ যেহেতু ভিন্ন মত পোষণ করেছেন, সেই জন্য ওই আলোচনায় না গিয়ে আমি অন্তত এটুকু বলছি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের প্রায় ১৫০০ বছর পরেও প্রত্যেকটা মুমিন মুসলিমের হৃদয় তার জন্য বিগলিত। তার জন্য দোয়া, প্রতিটি চোখ তার এই শাহাদার ঘটনে অশ্রু বিসর্জন করে, প্রতিটি মুখ স্বতঃস্ফূর্ত ভাবে তার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু উচ্চারণ করে। পাশাপাশি ইয়াজিদ এবং আব্দুল্লাহকে প্রত্যেকটা ব্যক্তি ধিক্কার প্রদান করে। কোন মুমিন মুসলমানের হৃদয়ে তাদের জন্য কি নাই, কোনো ভালোবাসা নাই। তাইলে জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক, বাতিল সব সময় বাতিল।
এই বিষয়গুলো আমরা সতর্কতার সাথে খেয়াল রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুতরাং এটাকে কেন্দ্র করে আমরা যেন আমাদের ঈমান এবং মৌলিক আমলের বিষয়গুলোতে সতর্ক থাকি। এখন আসি যে আশুরার এই প্রেক্ষাপটে আমরা আসলে কি করতে পারবো, আমাদের আসলে করণীয়। প্রথম ব্যাপার হচ্ছে নফল রোজা রাখা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। অসংখ্য হাদিস আছে। আরেকটা হাদিসের মধ্যে বলা হচ্ছে, قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فوجد اليهود يصومون يوم عاشر فسئلوا عن ذلك فقالوا هذا اليوم الذي أظهر الله فيه موسى وبني إسرائيل على فرعون فنحن نصومه تعظيما له فقال النبي صلى الله عليه وسلم نحن أولى بموسى منكم فأمر بصومه। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন এবং তিনি ইয়াহুদীদেরকে আশুরার সিয়াম পালন করতে দেখলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদীদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখছো? তখন তারা বলল, এই দিন সেই দিন যেদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলকে ফেরাউনের উপর বিজয়ী করেছেন, সুতরাং এই দিনের সম্মানার্থে আমরা সিয়াম পালন করে থাকি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী, সুতরাং এই দিনে তিনি সিয়াম পালন করার নির্দেশনা দিলেন। عن أبي موسى رضي الله عنه قال كان يوم عاشر يوما تعذبه اليهود وتتخذه عيدا فقال رسول الله صلى الله عليه وسلم صوموا أنتم। আল্লাহ রাসূল বলেন যে ইহুদি সম্প্রদায় আশুরা দিবসের সম্মান প্রদর্শন করত এবং তারা এই দিনকে ঈদ বলে গণ্য করত। তারা এই দিনকে ঈদ বলে গণ্য করত। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও এই দিনে কি করো? সিয়াম পালন করো। এরকম আরো অসংখ্য হাদিস আছে। আশুরার সিয়ামের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা বলি। সেটা হলো যে এটা এমন এক দিন যেই দিনে শিশুদেরকে সিয়ামের ব্যাপারে অভ্যাস করানো হতো। হাদিসের মধ্যে এসছে, মুসলিম শরীফের হাদিস, সেখানে বলা হচ্ছে যে আমরা ছোট ছোট সন্তানদেরকেও আল্লাহ চাইলে তার সিয়াম পালনে অভ্যস্ত করে তুলতাম। আমরা তাদেরকে মসজিদে নিয়ে যেতাম এবং তাদের জন্য পশমের খেলনা বানিয়ে দিতাম। যখন তারা খাওয়ার জন্য কাঁদতো, আমরা তাদেরকে সেই খেলনা প্রদান করতাম। এমনি করে করে ইফতারের সময় ঘনিয়ে আসতো। সুতরাং আশুরার সিয়াম আমাদেরকে এটা শেখায়। এটা হচ্ছে ট্র্যাডিশনালি মুসলিম মুসলিম কমিউনিটির জন্য এমন একটা দিন যে এই সময় আদিকাল থেকেই মুসলিম কমিউনিটি এবং যারা ওই তদানীন্তন পাপ পঙ্কিলতার সময়ও নিজেদেরকে শুধরে নিয়েছিল তারাও সিয়াম রাখতো। শুধু তাই নয়, তাদের পরবর্তী প্রজন্মকে এই সিয়ামের ব্যাপারে অভ্যস্ত করতো। সুতরাং আমরা যারা আসলে সিয়াম পালন করেছি, আমাদের সন্তানেরা যারা সিয়াম পালনের মতো উপযুক্ত হয়েছে, তাদেরকেও যেন আমরা এই দিনে সিয়াম পালনের ব্যাপারে উৎসাহিত করি, অনুপ্রাণিত করি। এমনকি তারা যদি ক্ষুধার কারণে কষ্ট পায়, তাহলে থিম কি দেখেন, তাদেরকে এক্সট্রা গিফট প্রদান করা হতো, যেটা নিয়ে খেলতে খেলতে তারা ইফতারের সময় পর্যন্ত চুপ থাকতে পারতো। এই জন্য আশুরার সিয়ামের ব্যাপারে সবাই শক্ত একটা নিয়ত করুন ইনশাআল্লাহ, এবং আশুরার সিয়াম রাখতে চেষ্টা করুন। আশুরার সিয়ামের ব্যাপার হলো, যারা আমরা আশুরার সিয়াম রাখতে চাই, তাহলে আজকে রাতে সেহরি খেতে হবে ইনশাআল্লাহ। আর আগামীকাল শনিবার এবং রবিবার সিয়াম রাখতে হবে। আর যদি এটা না হয়, অনেকেই আমাদের ভাই বোনদের মধ্যে সাপ্তাহিক সিয়াম রাখেন সোমবার বৃহস্পতিবার। সেই চিন্তা করে যদি কেউ সিয়াম রাখতে চান, তাহলে রবিবার সোমবার সিয়াম রাখলেও চলবে ইনশাআল্লাহ। অর্থাৎ 10ই মুহররম বাংলাদেশের প্রেক্ষাপটে এটা রবিবার 6 জুলাই। সো আশুরার সিয়ামের একটা সুযোগ আছে। আমরা অনেকেই যেহেতু যারা সৌদি আরবের সাথে মিল করে সিয়াম রাখেন, একটা ক্যাসাল থাকে, কিন্তু আশুরার সিয়ামে এই ক্যাসালটা নেই, কারণ আগেও রোজা রাখা যায় আর পরের দিনেও রোজা রাখা যায়। সুতরাং এই তারিখ নিয়ে কোনো কনফিউশন নেই। সবাই সুবিধা মতো সময় এই 2 দিন সিয়াম রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে নিজেরা সিয়াম রাখবো, পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও সিয়াম রাখার ব্যাপারে আমরা উৎসাহ অনুপ্রেরণা দেব। আশুরা সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠিত আমলেই একটাই। কেমন? সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠিত আমলেই একটাই।
আচ্ছা, এর বাইরে আসর উপলক্ষে আর কি কি করা যেতে পারে? সেটা হলো যে অন্যায়, অসত্য এবং পাপের কাজ থেকে দূরে থাকা, যে আলোচনা আমরা স্টার্টিং এ করেছি। এরপরে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, যে কোনো নফল ইবাদত। আপনি সদাকা করতে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি জিকির করতে পারেন, আপনি মাসনুন দোয়া করতে পারেন, আপনি অতিরিক্ত নফল সলাহ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলোকে আশুরার ইবাদত মনে করে করা যাবে না, তাহলে কিন্তু বিদআত হবে। তাহলে যে কোনো নফল ইবাদত করা যাইতে পারে, কোনো সমস্যা নাই। মূল কাজ গুনাহ বর্জন করা। কারণ বলা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 4 মাসের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তার মানে মুহররম মাস এটা পবিত্র মাস। এই মাসে কোনো ধরনের কোনো অন্যায় করা যাবে না, কোনো পাপ করা যাবে না, যেটা নিজের উপরে জুলুম হয়ে যায়। সুতরাং আশুরার মূল আমল হলো সিয়াম। দ্বিতীয় আমল হলো এই মাসে কোনো ধরনের কোনো গুনাহ করা যাবে না, অর্থাৎ গুনাহ থেকে দূরে থাকতে হবে। আর বেশি বেশি ইবাদত বন্দেগী করে, এমনকি জিহাদের যদি প্রয়োজন দেখা দেয় তাহলে জিহাদের জন্য ময়দানে ছুটে যাওয়া। কারণ আল্লাহ বলছেন কি, ওই যে আয়াত বলেছিলাম মনে আছে শুরুতে, যে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আনফুসাকুম, তোমরা নিজেদের ব্যাপারে এই মাসে কি করবে না, অত্যাচার করবে না। তার মানে কোনো গুনাহ করা যাবে না এই মাসে। আর ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, তাহলে মুশরিকরা যদি তোমাদের এগেইনস্টে যুদ্ধ করে তাহলে এই মাসে কি করতে হবে, যুদ্ধ করতে হবে। এরপরে জীবনের সব ক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন থেকে বেঁচে থাকতে হবে। কারণ ইয়াহুদিরা এই দিনে যেহেতু রোজা রাখতো, তাদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আগের দিন অথবা পরের দিন রোজা রাখতে বলছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় ইস্যু হলো যে অমুসলিমদের ক্ষেত্রে যে সাদৃশ্য আছে সেটা বেঁচে থাকতে হবে, সেটা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, আমলের দিক থেকে, সামগ্রিক কর্মকাণ্ডের দিক থেকে। আর একটা হলো আশুরার দিন বেশি বেশি কি করা, তওবা এবং ইস্তেগফার করা। কেন? যে যেহেতু এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন, বিপদ থেকে হেফাজত করেছেন। সুতরাং এই দিনে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার। আরেকটা হলো জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় এই আশুরার দিন কোন ধরনের মিথ্যা বানোয়াট জাল হাদিস বলা থেকে বিরত থাকতে হবে। আশুরার মর্যাদা এমনিতেই সমুন্নত, সুতরাং এটার মর্যাদা সমুন্নত করতে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে কোনো ঘটনা, কোনো প্রেক্ষাপট, কোনো হাদিস তৈরি করার দরকার নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো হাদিস মিথ্যা বানিয়ে ফেলে, তাহলে তার একটাই জায়গা, সেটা হচ্ছে জাহান্নাম। সুতরাং না জেনে না বুঝে আশুরার মর্যাদা প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোনো আমলকে স্টেবল করতে গিয়ে যেন এই ধরনের মিথ্যার আশ্রয় আমরা না নিই। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ নির্ভর করা, যেভাবে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করেছিলেন। সুতরাং আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করার একটা শিক্ষা আশুরার মধ্যে দিয়ে আসে। আরেকটা হলো যে কোনো বিপদ আপদে ঈমানের উপরে অটল থাকা, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সময়, শ্রম এবং অর্থ ব্যয় করার একটা শিক্ষা আশুরার মধ্যে রয়েছে। এই কাজ, এই চেষ্টা আমাদেরকে কি করে যেতে হবে। যেই সব কাজ আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেগুলোও আমরা একটু আলোচনা করি। সেটা হলো যে শিয়া সম্প্রদায়, বিশেষ করে ঢাকাতে মোহাম্মদপুর কেন্দ্রিক শিয়া সম্প্রদায়ের একটা বিরাট অংশ রয়েছে। তারপরে বিহারের যে সকল ক্যাম্প আছে সে সকল ক্যাম্পেও একটা বড় অনুসারী বা ফ্যান এই জায়গাগুলোতে রয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে কাল্পনিক তাজিয়া বা নকল কবর বানানোর একটা প্রতিষ্ঠিত বিদআত আছে। সুতরাং এই ধরনের কাজ করা যাবে না, এই ধরনের কাজে কোনো অর্থ দেয়া যাবে না, এগুলোকে সমর্থন করা যাবে না। এগুলো দেখে কোনো ধরনের কোনো উৎসাহ, অনুপ্রেরণা পাওয়া যাবে না। তাজিয়া বানিয়ে এটা কাঁধে বা যানবাহনে বহন করে মিছিল সহ সড়ক প্রদক্ষিণ করা, এই কাজও করা যাবে না। তারপরে নকল এসব তাজিয়ার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা থেকে দূরে থাকতে হবে। এইটা করলে এটা কখনো কখনো শিরকের পর্যায়ে চলে যেতে পারে। সুতরাং এর ভয়াবহতার ব্যাপারে মানুষদেরকে সচেতন করতে হবে। তারপরে হায় হোসেন, হায় হোসেন বলা, নিজের দেহে আঘাত করা, শোক বা মাতম করা, এগুলো থেকে দূরে থাকতে হবে। ইটস নট পার্ট অফ আওয়ার শরিয়া। এটা শরিয়ার অংশ নয়। সুতরাং এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা যাবে না। তারপরে এই যে যুদ্ধ সরঞ্জামে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে। কারণ আমি আগেই বলেছি যে কারবালার ঘটনা প্রেক্ষাপট আমাদের হৃদয়ে দাগ কেটেছে। এটার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতি আমাদের ঘৃণা আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইতদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে, সহমর্মিতা আছে, দোয়া আছে। কারণ
তারা জান্নাতে যুবকদের সর্দার হবেন। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হিসেবে অসংখ্য স্মৃতি বিজড়িত এই দুই নাতি বিষয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসংখ্য স্মৃতি রয়েছে সেগুলোর প্রতি আমাদের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আছে। কিন্তু এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে এমন কোনো কাজ করা যাবে না যেটাকে আমরা আমাদের পার্ট মনে করি, শরিয়ার পার্ট বা অংশ মনে করি। সুতরাং এই হায় হোসেন বলে বিলাপ করা, হায় আলী বলে বিলাপ করা, মাতম করা, মার্সিয়া করা, শোকগাথা প্রদর্শনের সাথে নিজেদের বুক, পেট, পিঠ ছুরি মেরে রক্তাক্ত করা যাবে না। এটা প্রকৃতভাবেও করা যাবে না, আবার ইনডিরেক্টলি গায়ে রং মেখেও এই ধরনের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য বা এই ধরনের কোনো কাল্পনিক চরিত্র তৈরি করা যাবে না। তারপরে ফুল দিয়ে সাজানো এইসব নকল তাজিয়া বা কবরের বাদ্যযন্ত্রের তালে তালে নাচা, তারপরে মিছিল করা, তারপরে আবেগতাড়িত হয়ে মুভ করা, এই কাজগুলোর সাথে নিজেদের কোনো সম্পৃক্ততা রাখা যাবে না। এই ধরনের কাজে কোনো ধরনের অর্থায়ন করা যাবে না। এই ধরনের কাজ দেখে আনন্দে উদ্বুদ্ধ হওয়া যাবে না। এই ধরনের কাজের প্রতি কোনো ধরনের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা থাকতে পারবে না। এটা খেয়াল রাখতে হবে। আশুরার অতীত এবং ভবিষ্যৎ ঘটনাবলীর অসংখ্য ফিরিস্তি আছে যেগুলো বর্ণনা করা আছে। হ্যাঁ, যে এই দিনে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এই দিনে তিনি পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, এই দিনে তিনি কলম সৃষ্টি করেছেন, এই দিনে লাউহে মাহফুজ সৃষ্টি করা হয়েছে, এই দিনে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে, এরকম অসংখ্য বর্ণনা আছে, অসংখ্য। সুতরাং এই সব বিষয়গুলো যেহেতু কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়, সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আশুরার ব্যাপারে অনেক ঘটনা বলেছেন, বেশ কিছু হাদিস এসছে, সুতরাং হাদিসে যেসব প্রসঙ্গ অ্যাভয়েড করা হয়েছে আমরাও সেসব প্রসঙ্গ অ্যাভয়েড করব। আশুরার মর্যাদা প্রতিষ্ঠিত করতে গিয়ে এইরকম কোনো বিষয়ের সাথে যেন আমরা নিজেদেরকে সম্পৃক্ত করে না ফেলি, এইটার ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকব। কারণ এটি আমাদের ঈমান এবং আমলের সাথে সম্পৃক্ত। কোন ধরনের ভুল হয়ে গেলে আমাদের ঈমান কি হয়ে যেতে পারে? প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। এর বাইরে আসর সম্পর্কে আরো কিছু ভুল ধারণা আছে, সেটা হলো যে এটা যেহেতু শোকের মাস, সুতরাং এই মাসে বিয়ে করা যাবে না, এই মাসে নতুন ঘর বাড়ি নির্মাণ করা যাবে না, কোনো ভালো কাজ, শুভ কাজ করা যাবে না, এই মাসে গোশত খাওয়া যাবে না, নিরামিষ খাইতে হবে, এই মাসে নতুন কাপড় বা সুন্দর পোশাক পরিধান করা যাবে না, সমস্ত আনন্দ উৎসব পরিহার করতে হবে। এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো কখনোই ইসলামী রীতি নয়। সুতরাং ইসলামের সাথে এগুলোর সম্পর্ক নাই। সুতরাং এগুলো নিয়ে যারা কাজ করে বা এগুলো নিয়ে যা বলে এগুলোকে কুসংস্কার হিসেবে অ্যাভয়েড করতে হবে। আর একটা হচ্ছে আশুরা কেন্দ্রিক একটা প্রচলিত ভুল বিশ্বাস আছে, সেটা হলো যে আশুরার দিন কিয়ামত সংঘটিত হবে। এটা একটা রং কনসেপ্ট, কারণ এই সংক্রান্ত কোনো বর্ণনা সহিহ সনদে বর্ণনা করা হয় নাই। সুতরাং এগুলো কি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে মৌলিক থিম, যে বিভিন্ন কমিউনিটির বায়াসড বর্ণনা বা একপেশে কথা, এগুলোকে অ্যাভয়েড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে শরীয়তের নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ আমাদেরকে করে দেন। সুতরাং এই কনসেপ্টের বাইরে অন্য কোনো কনসেপ্ট যেন আমরা লালন না করি। অনেক বেশি আবেগতাড়িত হয়ে যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা যাবে না, ঠিক তেমনি ভাবে অনেক বেশি রাজতন্ত্রের সমর্থক হয়ে ইয়াজিদকে বা আব্দুল্লাহকে ভালোবাসা, সম্মান করা দেওয়া, তাদেরকে এই দায় থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করাটাও আমাদের জন্য শোভনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাঝামাঝি অবস্থান করার তৌফিক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। পাশাপাশি এই ঘটনা বা প্রেক্ষাপটকে সামনে রেখে যত দুর্বল হাদিস আছে এগুলোকে যত সম্ভব একটু অ্যাভয়েড করা, এর বাইরেও যেই বর্ণনাগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করাটা আমাদের জন্য সবচেয়ে ভালো, সেভ এন্ড সিকিউর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করতে বলেছেন বা যতটুকু শিক্ষা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে পাই, ততটুকু নিয়েই ব্যস্ত থাকা আমাদের জন্য সবচেয়ে ভালো এবং কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, আমাদেরকে সমস্ত বেদাত এবং শিরক থেকে হেফাজত করে, আমাদেরকে সমস্ত ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে। পাশাপাশি আহলে বাইতদের প্রতি ভালোবাসা যেন আমাদের হৃদয়ে লালিত হয়, আহলে বাইতদের প্রতি যেই গভীর শ্রদ্ধা আছে সেটি যেন আমরা আমাদের হৃদয়ে লালন করতে পারি। পাশাপাশি ইয়াজিদ এবং আব্দুল্লাহ যারা ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদেরকে যেন আমরা ঘৃণা করতে পারি, এবং সর্বোপরি কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপটকে শরীয়তের মানদণ্ডে যেন না নিয়ে আসি, সেই ঘটনাকে আবর্তন করে কোনো ইস্যুসকে যেন আমরা শরীয়তের মধ্যে অ্যালাউ না করি। শরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মধ্য দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে।
শরিয়ার মধ্যে নতুন কোনো কর্মকাণ্ড, নতুন কোনো ঘটনা, নতুন কোনো প্রেক্ষাপট, নতুন কোনো আমল, এগুলোর এন্ট্রান্সে আর কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সত্য জানার, বোঝার, উপলব্ধি করার এবং কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে তা উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।